হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও। এই ভিডিওতে থাকছে সিলিং ফ্যান, তার A to Z কয়েলে যে লুপ উঠানো হয় সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আমি একটি বিআরবি ফ্যান, সেই ফ্যানটি খুলেছি এবং খুলতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। কেন ঝামেলা পোহাতে হয়েছে? ওগুলার স্ক্রুগুলো উপর থেকে বডিতে যেভাবে লাগানো, সেগুলো খুলতে অনেক সমস্যা হয় সম্মুখীন। স্ক্রুগুলো স্টার স্ক্রু দিয়েও খোলা যায় না। তো খোলার পরে এক পর্যায়ে এখানে দেখা যায় যে ফ্যানটার লুপটা সমস্যা হয়েছে, একদম পুড়ে গিয়েছে। তো এখানে চারটা তার আমি দুইটা কয়েল দিয়ে আলাদা আলাদাভাবে উঠিয়েছি এবং সেটা আমি এম্পিয়ার টিউব দিয়ে সুন্দরভাবে কেবলটাই দিয়ে বেঁধে পুনরায় আমি আপনাদেরকে সংযোগগুলো আলাদা আলাদা দেখাচ্ছি। লাল লাল দুইটা একটা কয়েল দিয়ে উঠেছি এবং কালো কালো তার দুইটা উঠিয়েছি। তো বন্ধুরা, এই দুইটি চারটি তার উঠানোর পরে আমাদের কিভাবে কমন করতে হবে এবং এই ফ্যানটি যাতে পুনরায় আবার সুন্দরভাবে ঘুরে এবং ঘূর্ণন প্রক্রিয়া সুন্দর থাকে, সেই জন্য ক্যাপাসিটরের সাথে কি সংযোগ করতে হবে এবং সংযোগ করার পরে এই ফ্যানটি যাতে পূর্বের মতন সচল থাকে, সেই পদ্ধতিটি এবং সেই কার্যকলাপটি আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, লুপ উঠানোর পরে আপনার আর্মেচারের সাথে দিয়ে কি সুন্দরভাবে করে আপনার এই তারগুলো উঠাতে হবে এবং আমি একটা চিকন জিআই তারের মতন গুঁড়ো নিয়েছি, সেটি ভিতর দিয়ে আর্মেচারের বডির ভিতর দিয়ে আপনার যে হোল থাকে, সে হোল থেকে কেবলগুলো উঠিয়ে নিচ্ছি একবারের মতন করে। তারপরে বন্ধুরা, আমি বডিতে বসাবো এবং বডিতে বসিয়ে সুন্দরভাবে আপনাদেরকে ফ্যানটি ঘুরিয়ে আমি দেখাবো। তার আগে বন্ধুরা, আমি বলে দিচ্ছি, যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা, ভিডিওটি না টেনে আমি আমার এই প্ল্যাটফর্মে যা কিছু হয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মে এসে আমি দেখেছি অনেক কিছুই, যে নিত্য নতুন এক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কিছু সমস্যা থাকে কমন, কিছু সমস্যা থাকে একটু নতুন নতুন আপডেট, যেগুলো আপনার পুনরায় আপনার কাজ করে আবার সংশোধন করতে হবে এবং সুন্দরভাবে। এমন কোনো জিনিস নেই যে পারা যাবে না, সব কিছু একই, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই। তো বন্ধুরা, আমি কিন্তু লুপগুলো উঠিয়ে ফেলেছি এবং উঠানোর পরে বডিটি লাগাচ্ছি। এটা হচ্ছে লাভলি ফ্যান বিআরবি। হ্যাঁ, তো এই দেখুন বডির যে ডাইসে যে স্ক্রুগুলো লাগবে পরবর্তীতে, আমি তিনটি স্ক্রু দিয়ে প্রথমে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট করে তারপরে বসিয়ে বডিটি বসিয়ে তারপরে সুন্দরভাবে টাল ভাঙতে হবে। টাল ভেঙে কার্যক্রম, আমি টাল ভেঙে বডিটি সুন্দরভাবে বসিয়ে ফেলেছি। তো সম্পূর্ণ বসানো টাকাটাকি করা এগুলো দেখাইনি, এগুলো আপনারা বুঝবেন পারবেন আস্তে ধীরে করতে করতে। তো আবারও চেক করে নিচ্ছি যে বডির সাথে আপনার কয়েলের সাথে কোনো হয়েছে কি না, এবং এখানে যে কয়েল দুইটার যে আলোর রানিং স্টার্টিং কয়েলের, সেটাও আমি চেক করে নিয়েছি এবং কোনটার সাথে আমি ক্যাপাসিটরের কানেকশন দেব। দুইটা কয়েল এর দুই প্রান্ত কমন করে নিয়ে একটি লাইনের সাথে সংযোগ করে দেব, সাপ্লাই লাইনের সাথে। তো বন্ধুরা, আমি এখানে সেই কাজটি করতেছি। আপনারা দেখুন, দুইটি আমি কয়েল থেকে কমন করে তার নিয়েছি, একটি লাল এবং একটা কালার, রানিং স্টার্টিং থেকে। এটার সাথে সাপ্লাই লাইন যাবে। এই দেখুন, উপর থেকে সাপ্লাই লাইনের আমি একটি কালো তারের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি, একটু উপরে দেখিয়ে দিয়েছি এবং উপর থেকে যে লাইনের তার আসছে সেই তারের সাথে আমি কিন্তু সংযোগ দিয়ে দিচ্ছি। তারপরে আমি যাব ক্যাপাসিটরের কানেকশনে, যে ক্যাপাসিটারে কীভাবে কানেকশন করবেন। তো একই সাথে কিন্তু আপনার ফ্যানটা বা খোলা লুপ উঠানোর পরে আবার আপনার বডিটা সুন্দরভাবে বসানো, সেট আপ করা, কয়েকটা পার্ট আছে এই কাজগুলোয়। হ্যাঁ, তো বন্ধুরা, এই লুপ উঠানোর পরে বডি সেট করে আবার টাল ভাঙতে হয়। ফ্যান কোথাও টাল থাকলে রিডিং তাহলে কিন্তু আপনার ফ্যান ঘুরবে না। ফ্যান ঘোরার সময় অনেক ধরনের শব্দ আসবে বা জ্যাম হয়ে থাকবে। তো এখন ইজিলি আছে ফ্যানটি। এখন আমি ক্যাপাসিটর নিয়েছি দুইটি, আরও স্টার্টিং রানিং থেকে কেবল রয়েছে, সেই কেবল দুইটির সাথে আমি কি করব, আমার ক্যাপাসিটর দুই প্রান্ত লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার পরে
তারপরে যে কাজটা করব, যে কোন প্রান্তে আলো কম দেখিয়েছিল সেইটার সাথে আমি বাকি সাপ্লাই লাইনের একটি তার সংযোগ করে দেব। তাহলে দেখা যাবে যে আমার যেটা টার্ন সংখ্যা বেশি ছিল কয়েলে এবং আলো কম ছিল সেইটাই কিন্তু আমি দিব। তাহলে আমার তখন ফ্যানটি এক চান্সে করবে। আমি কিন্তু হাত দিয়ে আপনাকে দেখাচ্ছি ঘুরিয়ে যে ফ্যান এখন পর্যন্ত কোনো ধরনের টাল নেই এবং ফ্যানটি সুন্দর এবং সুস্পষ্টভাবেই করছে এবং সাপ্লাই লাইনের ভোল্টেজে আমি সংযোগ দিচ্ছি এবং সংযোগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার ফ্যানটি ঘুরছে কিনা। হ্যাঁ, আমি সুইচ দিয়েছি এবং দেখুন আমার হাতের উপরেই ফ্যানটি ঘুরতে আছে, আমি হাত দিয়ে ধরেছি। তো বন্ধুরা, আপনারা আশা করি আরও ফ্যান রানিং হবে, আমি সিরিজ লাইনে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে করেই সার্ভিসিং দোকানে আপনি সুন্দরভাবে কাজটি করতে হবে এবং কাজটি করলে যথাযথভাবে সেটি আপনি সুন্দরভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।